ওয়েলকাম টু দেওঘর ভ্লগ পার্ট 2। দেওঘর ভ্লগের পার্ট 1 চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি এখনও না দেখে থাকো ডেসক্রিপশানে আর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। ট্রেনে করে আসার সময় আমরা যেই পাহাড়গুলো দূর থেকে দেখছিলাম, আজকে সেই পাহাড়গুলোয় চড়বো, কাছ থেকে এক্সপিরিয়েন্স করব। তো ভ্লগটা অনেকটা এক্সাইটিং হতে চলেছে, তোমরা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এত মানুষ থাকা সত্ত্বেও পরিবেশটা এতটাই শান্ত আর স্নিগ্ধ যে পাখির ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে হয়তো তোমরা মানুষগুলোকে দেখতে পারছো না, কারণ তারা ভেতরে প্রার্থনার জায়গায় বসে আছে। সকালে প্রার্থনা সেরে আমরা ভেতরেই একটু ঘোরাঘুরি করছিলাম। ঠাকুরবাড়ির পুরোটা জুড়ে চারিদিকে বিভিন্ন ধরনের গাছে ভর্তি। তার মধ্যে এখন হলো বসন্তের সময়, ঠাকুরবাড়িটা আরও যেন সুন্দর করে সেজে উঠেছে। এটা হলো জামতলা। ঠাকুর এই জাম গাছের নিচে বসে থাকতেন। এই ঘরটার উপরে জাম গাছটা এখনো রয়েছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন রেডি হয়ে গেছি, আজকে হলো ডে 2। তো এখন যাব আমরা অনেক জায়গায় ঘুরতে, ত্রিকুট পাহাড়, নয়লক্ষ মন্দির, আরও অনেক জায়গায় ঘুরতে যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখন রেডি হয়ে যাচ্ছি নিচে, টোটো বা অটো ভাড়া করব, তারপর সব বেরোবো বিভিন্ন জায়গায় ঘুরতে। হ্যাঁ পড়ো, সানগ্লাস পরতেই তো হবে, এত রোদ। এই যে সুন্দরী সেজেগুজে নামছে, এই যে আমার মা আর আমি, বাবা নিচে। এখন অটো ঠিক করব, একটা অটো করেই সব জায়গায় ঘুরে দেখা হবে। একটা হাই করে দাও। এই যে আমরা এখানে উঠেছি, এখানের দোতলায়। এটা হলো কালীকৃষ্ণ বাস, মন্দির থেকে একটু দূরে, তবে মন্দিরেরই জায়গা। এখানে এখন চলছে বার্গেনিং অটোওয়ালার সাথে। এখানে রাস্তাঘাটগুলো ভীষণই ভালো, আমার তো খুব ভালো লাগে। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমাকে কেমন লাগছিল। সামনেই যেহেতু শিবরাত্রি, তাই এরম গন্ডি কাটতে কাটতে সবাই বৈদ্যনাথ ধামে যাচ্ছে। প্রথমে আসলাম আমরা বালানন্দ আশ্রমে, এদিকে মন্দির। ভিতরে ফটো তোলা বারণ ছিল, তাই ভেতরের কিছুই দেখাতে পারলাম না। সেকেন্ড ডেস্টিনেশন নয়লক্ষ মন্দির। মন্দিরে কাজ চলছে। এদিকে সব দোকান বসেছে। আমরা এসেছিলাম পিছন দিয়ে, এখন যাচ্ছি সামনের দিকে। এন্ট্রিটা এই দিকে, এটা হলো এন্ট্রি। কোনো মন্দিরের ভিতরে ছবি তোলা যাবে না, তাই ভিতরটা কোনোটাই দেখাতে পারবো না। তোমরা সেখানে দেখলে আরো বেশি ভালো লাগবে। যে কোলের ছেলে, ওনার ছেলে ছোটবেলায় হারিয়ে গেছিল না, তো কি হয়েছিল, তারপর তো উনি এইখানে এসে আশ্রমে থাকতো। তো উনি এই মন্দিরটা 9 লক্ষ টাকা খরচা করে মন্দির, তখনকার দিনে 9 লক্ষ মনে করো। হ্যাঁ, তাই 9 লক্ষ মন্দির মারা গেছেন উনি। এই যে আমাদের ট্যুর গাইড সব জানে। বাবা যেহেতু এখানে অনেকবার এসেছে, তাই সব মন্দিরেরই প্রায় অনেকটা ইতিহাসই বাবা জানে। জায়গাটা মার্বেল বসানো, খুব ঠান্ডা জায়গাটা। এখানে বোধহয় ছবি তোলা বারণ না, কোথাও দেখলাম না, তাই এই জায়গাটা দেখালাম তোমাকে। মন্দিরের কাজ চলার জন্য এখানে প্রচণ্ড মেশিনের আওয়াজ হচ্ছিল। নয়লক্ষ মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, দেখি কোথায় নিয়ে যায়। এরা আসছে পেছনে, মার মনে পড়েছে যে সানগ্লাসটা পরতে ভুলে গেছে। এটা হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই যে এখানে এত বড় শিব, আর এদিকে হলো মন্দিরটা। উঠছি এখন, উঁচু জায়গা, একটা কুয়ো রয়েছে। বাবা অনেকটা গভীর, অবশ্য কুয়োর তো গভীর হবেই। এখানে একটা ছোট্ট গুহা। মন্দিরটা বেশ সুন্দর, কিন্তু অনেকটা উঁচু। ওরা গেল মন্দিরটায়, আমি আর উঠলাম না, আমি গুহাগুলো দেখতে আসলাম কি আছে। কিছুই নেই এখানে,
আশা করি কোনো সাপকোপও নেই, তাহলে তো আমি পালাবো। যদিও গুহা এরপরে দেখতে পারবে তপবনে, ওখানে তো গুহার ভিতর দিয়ে যেতে হবে। এখানে তো জাস্ট একটা ছোট্ট গুহা, ওখানে প্রচুর গুহায় ভর্তি। চশমিসদের এই একটা সমস্যা যে কোথাও গেলে আবার চশমাটা পরতে হচ্ছে, না হলে আবার কিছু দেখতে পারবো না পরিষ্কার করে। আবার যখন যাচ্ছি কিছু দেখার নেই, তখন আবার এই সানগ্লাসটা পরে নিচ্ছি। এই একটা প্রচণ্ড বড় সমস্যা। আমার মতো যারা চশমা পরো তারা জানো। এত সুন্দর জায়গা হবে আর আমরা ছবি তুলব না, তা তো হতেই পারে না। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য। তো নেক্সট আমরা গিয়েছিলাম পাহাড়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো তপবন, এটা হলো পেছনটা। আমরা অটো করে এখন সামনের দিকে যাব, তারপর উঠবো আস্তে আস্তে এর উপরে। এর আগেও 2বার আমি তপবনে উঠেছি, এই নিয়ে 3য় বার উঠতে চলেছি। এটা হলো তপবনের প্রথম মন্দির। এই তপবনে মোট 11টা মতো মন্দির আছে, আর বিভিন্ন গুহার মধ্যে দিয়ে এই মন্দিরগুলোয় যেতে হয়। কিছুটা রাস্তা পর্যন্ত সিঁড়ি রয়েছে, তারপরে আর সিঁড়ি নেই। তারপর বিভিন্ন গুহার মধ্যে দিয়ে ঢোকা বেরোনো আর বিভিন্ন জায়গায় পাহাড়ে ওঠা নামা, এর মধ্যে দিয়েই পুরো জার্নিটা কমপ্লিট হবে। এই সব জায়গায় অনেক হনুমান ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে সবাই হনুমানকে খেতে দিচ্ছিল, আমরাও দিয়েছিলাম। তাও তো এখানে হনুমান কমই রয়েছে। ত্রিকুট পাহাড়ে গেলে দেখবে কেমন বাদর সেখানে। এখানে মাসিমণি বলছিল যে আর মাসিমণি উঠতে পারবে না, কারণ মাসিমণির পায়ে ব্যথা, রাস্তা অনেকটাই উঁচু নিচু, এরকম অনেক খারাপ রাস্তা। মাসিমণির পক্ষে একটু অসুবিধাই হবে, তাই মাসিমণি ওখানে বসেছিল আর পরে নেমে গিয়েছিল নিচে। এই কালো জামা পরা দাদাটা হলো আমাদের ট্যুর গাইড। এই পাহাড়টার টোটাল হাইট প্রায় 4500 মিটার। এই যে ডান দিকে এখন আমরা যাব তপবনের টপ ভিউ পয়েন্টে। কেন আর এটার ভিতর দিয়ে নামতে হবে। এই সিঁড়ির নিচে গুহার মধ্যে নাকি সীতা লুকিয়েছিলেন। এই যে আমিও নেমে গিয়েছি, এখন যাচ্ছি গুহার মধ্যে দিয়ে, তাই একটু ভিডিওটায় প্রবলেম হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। এই যে এবার বেরোচ্ছি গুহাটা দিয়ে। এইখানে একটা ছোট মন্দির রয়েছে শিব ঠাকুরের। এই গুহাটা দিয়ে বেরিয়ে এই বাইরেটার দৃশ্য দেখো, ভীষণ সুন্দর লাগছে। এখানে রয়েছে পুরনো আমলের একটা দরজা। তোমরা এখানে আসলে হাতে করে অনেক খুচরো পয়সা নিয়ে এসো, কারণ এখানে জায়গায় জায়গায় যেসব মন্দির রয়েছে সব জায়গায় 5 টাকা 10 টাকা কি এরমভাবে তোমাদের দিতেই হবে। এই দাদা না থাকলে আমরা বিভিন্ন বড় বড় এরম পাথরে উঠতে নামতে পারতামই না। দাদা সব জায়গায় আমাদের ধরে ধরে উঠিয়েছে, নামিয়েছে। আমার তাও অনেক জায়গায় উঠতে নামতে অসুবিধা হচ্ছিল না, কিন্তু মা, ওই বম্মা, বাবা এদের তো কিছুটা বয়স হয়েছে, এদের অনেকটাই অসুবিধা হচ্ছিল। দাদা অনেকটাই হেল্প করেছে আমাদের। এখানে এই ছোট রাস্তাটা দিয়ে উঠতে হতো উপরে, কিন্তু আমরা আর এদিকে যাইনি, কারণ সবাই পারতো না এখান দিয়ে যেতে। তাই দাদা অন্য একটা জায়গা থেকে ঘুরিয়ে আমাদের নিয়ে গিয়েছিল। এই জায়গাটা মানে সমান, অতটা উঁচু নিচু নেই, ওখান থেকে নিয়ে গিয়েছিল যাতে আমাদের যেতে সুবিধা হয়। রাধে রাধে, জয় রাধে। এই যে দেখতেই পাচ্ছ রাস্তায় কোনো পাথর নেই, একটু মাটিটা উঁচু নিচু, এই আর কি। মা আর বাবা এখন উঠছে, এদিক দিয়ে গিয়ে আবার পাহাড়ে উঠবো আমরা। বয়স্ক উনি রয়েছে তো, তাই ওইখান থেকে ওঠালো না, এদিক দিয়ে যাব। এখন যাচ্ছি মেইন হনুমান মন্দিরটায়, ওই নিচে। आ जाओ जल्दी जल्दी। अरे आसो गोविंद। हाँ 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 दादा आस्ते 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 आस्ते।
এই পাহাড়টা একটু খারাপ, তাই স্লিপ কাটছে, তাই ধরে ধরে আনলো এই দাদা। চশমা খোলো, নাই দেখতে পাচ্ছ না, না এর জন্য আরো ভয় লাগছে। এখান দিয়ে এখন নামবো, এটা হলো মেইন হনুমান মন্দির। হ্যাঁ, এখান দিয়ে নামবো, চলো যাওয়া যাক। এখন এখান দিয়ে বেরোতে হবে। এই পাহাড়টা ধরে একটু পোজ দিচ্ছিল। সব জায়গায় ভিডিও যেহেতু আমিই করছিলাম, তাই আমাকে ভিডিওর মধ্যে কম দেখা যাচ্ছে আর বাকিদেরই বেশি দেখা যাচ্ছে, কারণ পাহাড় দিয়ে নামতে নামতে আমি ভিডিও করতে পারছিলাম না। আর ভিডিও যদি তেমনভাবে করতে যেতাম তাহলে আমার ফোন টোন হয়তো পড়ে যেত। আর বাকিরাও যে ভিডিও করবে তাও হবে না, কারণ বাকিদের ফোন ভিতরেই ছিল, ওরা বাড়ি করেনি, আমিই শুধু ভিডিও টিডিও করে যাচ্ছিলাম সবার। সত্যি এরম কোথাও গিয়ে নিজের ব্লগ করা অনেকটাই কঠিন, যদি না সাথে কোনো ক্যামেরাম্যান থাকে। ও আরেকজন আমাদের আগে ঢুকে গিয়েছে মনে হয়। নেক্সট সাইডে চেপে চেপে নামেন। ওম নমঃ শিবায়। পার করে দেবে। হ্যাঁ বাবা এক সাইডে চেপে চেপে না দিলে ধরে নাও ভাই, ব্যাগটা ধরে নাও। ওয়ান সাইডে ঘুরে নামো। ওম নমঃ শিবায়। এই দুটো পাথরের মাঝখানে রাস্তাটা দেখলে তো কত ছোট, কিন্তু এখান দিয়ে নাকি অনেক মোটা মানুষও এমনিভাবেই বেরিয়ে যায়, কেউ নাকি কখনো এখানে আটকা পড়েনি। এটা হলো লাস্ট এরম রাস্তা, তারপরেই বেরিয়ে যাবো এখান থেকে। আরে মোবাইল আর এই গুহা দিয়ে বেরোবে। এই আসল গুচিটা বুঝেছিল মনের মতন চুড়িদার পরে এটা লাস্ট মন্দির। এবার আমরা নিচে যাব, তারপর ড্রাইভার ফোন দেখি নেক্সট কোথায় যাবে, মেবি ত্রিকুট পাহাড়ে যাবে এবার। এটা হলো ত্রিকুট পাহাড়, এখানে আমরা শুধু সামনেটাই গিয়েছি, তাই আর আমরা কেউ উঠিনি, কারণ এটাও অনেকটাই উঁচু। আর তপবনে উঠে সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, যার জন্য এটাই ওঠার আর রিস্ক নেয়নি। পরে আবার যখন আসবে এখানে উঠে দেখবে। আমি যদিও 2 বার এর আগে এই পাহাড়ে চড়েছি। 3টে পাহাড়ের চূড়া এক জায়গায় হয়েছে বলে এর নাম হয়েছে নাকি ত্রিকুট পাহাড়। আর এখানে এই বানরের উৎপাত, এরা কখনো কারোর ব্যাগ নিয়ে যাচ্ছে, তো কখনো কারোর আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে, কখনো কারোর ফোন হাত থেকে কেড়ে নিচ্ছে। তো তোমরা এখানে আসলে অবশ্যই সাবধানতা বজায় রেখো। নিচ থেকেও দেখতে এই পাহাড়টাকে কি অপূর্ব লাগছে, তাই না? এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে, যেটা হলো বৈদ্যনাথ ধাম। এটাকে অনেকে বাবাধামও বলে থাকে। ভিড় দেখছো তোমরা, কারণ আমরা গিয়েছিলাম সোমবারে, আর তাছাড়াও সামনে ছিল শিবরাত্রি, তাই প্রচণ্ড ভিড় ছিল। আমরা এই বাইরে থেকেই কিছুটা দেখেছি আর প্রণাম করে চলে এসেছি। ভিতরে পুজো দেওয়ার তো কোনো চান্সই ছিল না, কারণ যদি পুজো দিতে যেতাম তাহলে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে হয়তো পরের দিন ভোরবেলা হয়ে যেত। তো আমরা বাইরেই প্রণাম করে ওম নমঃ শিবায় বলে সেখান থেকে চলে আসি। আর এখানে দেখলে তোমরা নন্দী দাঁড়িয়ে আছে।